যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আমদানি চলছে। মিথ্যা তথ্যে একের পর চালান প্রবেশ করায় সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। চলতি বছরে ঘাটতি প্রায় ১২০০ কোটি টাকা। এজন্য দুর্নীতি, দুর্বল নজরদারি, কাস্টমস ও বন্দরের সমন্বয়হীনতাকে দুষছেন সংশ্লিষ্টরা। গত ১৮ জানুয়ারি গোয়েন্দা তথ্যে ভারত থেকে আমদানি করা পণ্যের ৩টি ট্রাক জব্দ করা হয় বেনাপোলে। পরে দেখা যায় অনুমতির চেয়ে ট্রাকগুলোতে ৩ টন বেশি পণ্য ছিল। এর আগে ১ সেপ্টেম্বর মিথ্যা ঘোষণা দিয়ে আনা একটি পণ্যের চালান জব্দ হয়। একই মাসে বন্দরে ছাড় পাওয়া ২.৫ কোটি টাকার একটি পণ্যের চালান বৈধ কাগজপত্র না থাকায় আটক করে বিজিবি। এসব ঘটনায় রাজস্ব ক্ষতি কোটি টাকা। এর আগে ২০২৪ সালে ৫ই আগস্টের পর ৮৯১টি চালানের বিপরীতে বৈধ বিল অব এন্ট্রি মেলেনি কাস্টমস সিস্টেমে। বিষয়টি নিয়ে তদন্ত হলেও তা আজও দেখেনি আলোর মুখ। বন্দরের কিছু কর্মকর্তাও এই চক্রের সাথে জড়িত থাকায় বারবার এমন ঘটনা ঘটছে বলছেন ব্যবসায়ীরা। আটক হওয়ার পরেও আশানুরূপ তদন্ত না হওয়ার ফলেই রাজস্ব ঘাটতি দেখা যাচ্ছে। কোর্টের অনীহার কারণে এটা হয়েছে আমাদের মনে হয়। কাস্টমসের প্রত্যেকটা আইটেমই তারা টেস্টে পাঠাতে চায়। যখন তাদেরকে বেশি পরিমাণ অর্থ দেওয়া হয় তখন আর টেস্টের প্রয়োজন হয় না। বন্দর পরিচালক বলছেন অনিয়মের কোনো প্রমাণ তারা পাননি। কাস্টমস আমাদেরকে যখন বলে যে এত নাম্বার গাড়িটি আটক করতে হবে, আমরা সেটি আটক করি। পরীক্ষা করে দেখা গেছে যে প্রকৃত অর্থে তারা যে সমস্ত পণ্য এনেছে সেগুলো যথার্থ ছিল এবং সঠিক। আর রাজস্ব ঘাটতির কথা স্বীকার করলেও বন্দরের প্রবৃদ্ধি হচ্ছে বলে দাবি এই কর্মকর্তার। ২৫-২৬ অর্থ বছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা পিছিয়ে থাকলেও গত বছরের সাথে তুলনা করলে জানুয়ারি মাসে রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৮%। মিথ্যা তথ্যে পণ্য আমদানি বন্ধে সচেষ্ট থাকার কথাও জানান তিনি। ডিবিসি নিউজ ডেস্ক।